মেয়েরা অসহায় বলে তাদের জোর করে তাদের ইচ্ছের বিরুদ্ধে অসম্মান করা যায়, তাই না মিস্টার অনজা চ্যাটার্জি? শুধুমাত্র আপনার গায়ের জোর বেশি বলে আমি আপনার এই অপরাধের প্রতিরোধ করতে পারলাম না বলে আপনি এই সুযোগটা নিলেন, তাই তো? যে কথাগুলো বলছো সেগুলো মন থেকে বলছো তো? যে কথাগুলো বললে সেগুলো মন থেকে বিশ্বাস করো তো? সম্পূর্ণ বিশ্বাস করি। 100 ভাগের জায়গায় কেউ যদি বলে 1000 ভাগ, তাহলে আমিই বলছি 1000 ভাগ আমি বিশ্বাস করি। এতে অবিশ্বাস হওয়ার কি আছে? আপনার মতো একজন লোকের চরিত্র আমার কাছে এতটাই পরিষ্কার যে সেখানে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, কিচ্ছু নেই। যাক, তাহলে ভালোই হলো। বলো, একটা মানুষকে তুমি ঠিকঠাক চিনতে তো পারলে অন্তত। আর জীবনে কখনো মানুষ চিনতে ভুল করবে না। আর এই অভিজ্ঞতাটা তোমার সারা জীবন কাজে লাগবে। ঠিক বলেছেন, এই অভিজ্ঞতাটা সারা জীবন আমার কাজে লেগে যাবে মিস্টার অনজা চ্যাটার্জি। শুনুন, আজ যদি দিনের বেলা হতো আর আজ যদি রাস্তায় বেশি লোক থাকতো না, তাহলে আমি ওখানে আমাকে মার খাওয়াতে পাবলিক দিয়ে, তাই তো? চেষ্টাও যে একদম করনি তা তো নয়, চেষ্টা করেছিলে। কিন্তু আমার এই ইউনিফর্মটা দেখে লোকেরা তোমার কথায় কর্ণপাত করেনি, বা বলতে পারো বাড়াবাড়ি করার সাহস পায়নি। সেটা তো একটা সুযোগই নিয়েছেন। এই পোশাকের আড়ালে এমন কোনো কাজ নেই যেটা আপনি করেননি। এই পোশাককে আপনার মতো করে অপমান অসম্মানের কেউ করেনি। আমি যে কতটা খারাপ মানুষ সেটা আমার জানা হয়ে গেছে ইমন। তাই একই কথা বারবার বলে আমার খারাপ দিকটাকে আমার চোখে আঙুল দিয়ে না দেখালেও হয় না। আমি জানি আমি পৃথিবীর শেষ খারাপ মানুষটা, এবং এটাও জানি যে এই কথাটা তুমি মন থেকে বিশ্বাস করো। তাই একই কথাটা বারবার না বললেও হয়। তবুও তো লজ্জা বলে কিছু হয় না আপনার। আপনার মতো নির্লজ্জ বেহায়া লোক সত্যি আমি আর দেখিনি। আপনার মতো একজন নোংরা লোক এই পৃথিবীতে যত থাকবে তত এই পৃথিবীর জঞ্জাল বাড়বে। তার মানে আমাদের মতো মানুষদের যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবী থেকে চলে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, তাই। আমি এইটাই বলতে চেয়েছি। দাঁড়াও ইমন। খবরদার! তুমি বলে ডাকার সাহস আপনাকে কে দিয়েছে? বারে, তুমি আমাকে নতুন করে চিনছো বলে তুমি হঠাৎ আমাকে আপনি বলে বলতে শুরু করলে, কিন্তু আমি তো তোমাকে নতুন করে চিনিনি। তুমি আমার চোখে আগে যেমন ছিলে এখনো তেমনই আছো ইমন। তাই তোমাকে হঠাৎ আমি আপনি বলে ডাকবো কেন বলো? আপনি একটা নোংরা লোক, অত্যন্ত অসভ্য, অভদ্র। অ্যাকসেপ্টেড। আর কিছু? পৃথিবীর যত খারাপ খারাপ কথা আছে সেগুলো আপনাকে বললেও আমার গায়ের জ্বালা কিছুতে মিটবে না। আমার মতো তুচ্ছ মানুষকে নিয়ে তোমার এত ভাবনা? এনিওয়ে, তোমার শরীরটা কিন্তু সত্যি খুব বেকাল হয়ে গেছে। একদম ন্যাকামো করবেন না, একদম ন্যাকামো করবেন না আপনি। এরপরও যদি আপনি আর একটা কথা বলেন না, আমি কিন্তু সত্যি সত্যি থানায় যাব, আপনার নামে কমপ্লেন করব। আমার নামে কমপ্লেন করার সবচেয়ে উপযুক্ত জায়গা ছিল আমার অফিসটা, কিন্তু সেখানেও তুমি এমন একটা কেস করে এসছো যে এখন কিছু করার উপায় নেই। তার থেকে বরঞ্চ যা সত্যি সেটাই বলে দিতে পারতে, যেটা তুমি মন থেকে বিশ্বাস করো। সেটা না করে তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? আপনার কি মনে হয় আপনার জন্য? আমার তো তাই মনে হয়। তা না হলে আর কার জন্য? একটা যে মেয়েকে ফাঁসিয়েছেন আপনি, আর একটা বাচ্চাকে যে আপনি এই পৃথিবীতে এনেছেন তাদের জন্য, আপনার পরিবারের জন্য। যেই পরিবারে আমি এতদিন ছিলাম, যেই পরিবারের আমি নুন খেয়েছি তাদের জন্য। সেই জন্য মিস্টার অনজা চ্যাটার্জি, সেই জন্য, আপনার জন্য নয়। তাই ভুলেও এই কথাটা ভাববেন না যে হঠাৎ আমার আপনার প্রতি দরদ উতলে উঠেছে। আমার তো মনে হয় তুমি যা যা বললে তার বাইরেও কিছু আছে। কি আছে? কি আর থাকা সম্ভব বলুন? আপনার মতো একটা মানুষের জন্য কি আর থাকা সম্ভব? কি আছে সেটাই তো রহস্য। কেন আমার মতো একটা লোকের জন্য তুমি মনের মধ্যে কিছু রেখে দিয়েছো না? কিছু একটা যে রেখে দিয়েছো সেটা শিওর আমি, কিন্তু কেন? তুমি এখনো কেন মন থেকে পুরোপুরি ওয়াশ আউট করে ফেলতে পারোনি মন? আমি যদি আমার মনের ভেতরটা দেখাতে পারতাম তাহলে আমি আপনাকে বোঝাতে পারতাম যে আমি ঠিক আসলে আপনাকে কতটা ঘৃণা করি। আমার মনে আপনার জন্য ঘৃণা ছাড়া আর কিছু নেই মিস্টার অনজা চ্যাটার্জি, কিচ্ছু নেই। প্লিজ, অনেক হয়েছে। বেরিয়ে যান, বেরিয়ে যান, বিদায় হন এখান থেকে আপনি। এবার চলেই তো যাবো ইমন। তুমি তাড়িয়ে দিলেও যাব, তাড়িয়ে না দিলেও যাব। আমি তো আর অনন্তকাল তোমার কলেজ হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো না। এক্ষুনি তো বাড়ি গিয়ে আবার নিজের বউয়ের সঙ্গে একই নাটকটা করবেন আপনি। গলায় মধু ঢেলে কত কথাই না বলবেন। আমি যে গলায় মধু ঢেলে কথা বলতে পারি সেই প্রমাণ কিন্তু খুব একটা তোমার কাছে দিয়েছি বলে আমার মনে হয় না। যে কটা দিন আমার কাছে ছিলেন
অন্তত তোমার কাছে সেরকম কিছু কথা আমি বলেছি বলে আমার তো মনে পড়ে না। তাই তো সবাই বলে আমার মা নাকি আমার জন্মের সময় আমার মুখে মধু দিতে ভুলে গেছিল। আর কিছু পারুন না পারুন ভালো কথা বলতে শিখে গেছেন। আমিও জানতাম না এরকম ভাবে কথা বলতে, কিন্তু হঠাৎ কি যেন হয়ে গেল। তোমাদের এতগুলো কথা শোনার পরিপ্রেক্ষিতে হয়তো আমার মুখেও কথা ফুটতে শুরু করেছে একটা দুটো করে। তাই এনিওয়ে, তুমি তো ডাক্তার, নিজে বুঝতে পারছো তোমার কি হয়েছে। আমার কি হয়েছে সেটা আপনার জানার কোনো অধিকার নেই মিস্টার রণজয় চ্যাটার্জি। আমার জানার অধিকার নাই থাকতে পারে, কিন্তু তুমি নিজে তো জানো তোমার কি হয়েছে। সেই অনুযায়ী ট্রিটমেন্ট করছো কিনা সেটাই জানতে চাইছিলাম। একদম অবান্তর কথা বলবেন না। আপনার মুখে আমার ট্রিটমেন্টের কথা শুনলে না আমার কি বুঝতে পারছেন না আমি আপনাকে কতটা ঘৃণা করি। আমি আপনাকে আমার চোখের সামনে দেখতে চাই না, সহ্য করতে পারছি না মিস্টার রণজয় চ্যাটার্জি। আমি আমার প্রশ্নের উত্তর পেলে এখান থেকে চলে যাবো ইমন, আর তো কোনো হিসাব নেই। আমি শুধু এটুকুই জানতে চাই কি জানতে চান? কি হয়েছে তোমার। আর যাই হোক না কেন তাতে আপনার কি? তোমার কিছু হলে সবচেয়ে বেশি আমারই যায় আসে ইমন। পৃথিবীতে সূর্য যেমন সবসময় পূর্ব দিকে ওঠে, তুমি যদি হঠাৎ জোর করে বলো যে না পূর্ব দিকে না সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে সেটা হবে তোমার কথা, তোমার মুখের কথা। গোটা পৃথিবী তা মানবেও না, পৃথিবী তার নিয়ম মতে চলবে। ঠিক তেমনই তোমার ক্ষেত্রে আমার একই নিয়ম খাটে। তোমার কিছু হলে সবচেয়ে বেশি আমার যায় আসে, আর অন্য কারো নয়। বন্ধ করুন এই লজ্জাজনক কথাবার্তা। এই কথাবার্তাগুলো না রেকর্ড করে আপনার শ্রুতির কাছে পাঠিয়ে দেবো। তো শ্রুতি শুনবে, শুনে দেখবে কেমন একটা ফ্রড লোককে বিয়ে করেছে সে, কেমন ভাবে একটা ফ্রড লোক তাকে ভাসিয়ে দিয়েছে। ভাগ্যিস একটা বাচ্চা হয়ে গিয়েছিল, তা না হলে তো শ্রুতিকেও আপনি আজ নয়তো কাল যে কোনো ভাবে একদিন কাটিয়ে দিতেন, যেইভাবে একদিন আপনি রূপকথা থেকে কাটিয়ে দিয়েছিলেন। শাট আপ ইমন। ডোন্ট শাউট এট মি লাইক দ্যাট, ওকে? জোর গলায় কথা বলছেন কেন আপনি? এখনো কি জোর গলায় কথা বলার মতো অবস্থা রয়েছে আপনার বলে মনে হয়? প্রথমে আপনি রূপকথা দিকে ঠকিয়েছিলেন, তারপর আপনি আমাকে ঠকালেন, আর এখন শ্রুতিকে ঠকানোর জন্য তৈরি হচ্ছে। আরো কত মেয়ে যে আপনার জীবনে আছে আমি এইসব তো কিচ্ছু জানি না। একমাত্র শ্রুতি আপনার বাচ্চার মা হলো বলে আপনি ওকে ছেড়ে একেবারে পালাতে পারলেন না। কি মিজারি আপনার লাইফে। সত্যি শ্রুতির কাছে বাধা পড়ে গেলেন না আপনি মিস্টার রণজয় চ্যাটার্জি। অনেক রোগা হয়েছে ইমন। চুপ করবেন, থামবেন আপনি। বলছিলাম নিজের শরীরের একটু যত্ন নিও ইমন। সামনে ফাইনাল পরীক্ষা, একটা মেজর ইভেন্ট, শরীরে স্ট্রেংথ রাখতে হবে, তাই নিজেকে টেক কেয়ার করো। আর হ্যাঁ, আইনগতভাবে তুমি আমার কাছ থেকে অ্যালিমনি পাবে। আমি জানি তুমি সেই দাবি কখনো করনি আর করবেও না, কিন্তু তাও আমার দায়িত্বটা তো আমি না পালন করে থাকতে পারি না। সেই দায়িত্ব আমি কি করে এড়াই বলো? আমি জানি তোমার টাকার প্রয়োজন নেই, তাও আমি যে করে হোক তোমার কাছে টাকাটা পাঠাতাম। ভালোই হয়েছে আজ যখন দেখা হয়ে গেছে, আজকে কিছু টাকা তোমার হাতে দিয়ে দিই। তুমি না করো না, এটা তোমার পড়াশোনার খরচে কাজে লাগবে, তোমার খাওয়া দাওয়া, তোমার হাত খরচা। জানি তুমি স্কলারশিপ পাও, তোমার টাকার প্রয়োজন আছে, কিন্তু তোমার হাতে সেই অনুযায়ী টাকাও আছে, তোমার বাবাও তোমার জন্য কিছু টাকা রেখে গেছেন। তাও আমি নিজের দায়িত্ব এড়িয়ে গেলে নিজের কাছে জবাবদিহি করবো কিভাবে বলো? তুমি আমাকে যেভাবে হোক শাস্তি দাও, আমি মেনে নেব, কিন্তু এই টাকাটা নিতে অস্বীকার করো না প্লিজ। দিন টাকাটা দিন, আমি নেব। দিন। এক মিনিট। থ্যাংক ইউ সো মাচ ইমন। তুমি যে টাকাটা নিলে তার জন্য আমি চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। এরপরে যতবার আপনি দেবেন বা দেওয়ার চেষ্টা করবেন ততবার ঠিক এইটাই হবে। শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, সব মেয়েকে এতটা সহজলভ্য ভাববেন না। সবাইকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আর ইমন মুখার্জিকে
আপনি পৃথিবীর সমস্ত সম্পদ এনে দিলেও তাকে কিছুতেই কিনতে পারবেন না, আর কোনো অন্যায়কে সমর্থনও করতে পারবেন না, বুঝেছেন? অথচ আমি মনে মনে জানি ইমন, তুমি ধারাবাহিকভাবে একটা অন্যায় করে যাচ্ছ। অন্যায় করছি আমি? অন্যায় আমি তাই বিশ্বাস করি ইমন। আর টাকাটা তোমার কাজে না লাগুক, কোনো গরিব দুঃখী লোকের কাজে লাগতো। টাকা জাতীয় সম্পত্তি ইমন, যে টাকাটা তুমি এরকম অবহেলা করে ছুঁড়ে না ফেললেই পারতে। জান না, যেমন টাকাটা দিতে এসেছিলে তেমন অন্ধকারে টাকাটা খুঁজে নে। আমি অতটা টাকার কাঙাল নই ইমন। ধরে নিচ্ছি এই টাকাটা যে পাবে তারই কাজে আসবে। আচ্ছা, এগোচ্ছি ইমন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই জীবনে আর কখনো আপনার সঙ্গে দেখা না হয় আমার। অথচ এই জীবনে বারবার তোমার সঙ্গে আমার দেখা হবে। এটা আমার সারা জীবনের সততার ফল। সততা? লজ্জা করে না না আপনার? এত কিছুর পরও আবার সততা নিয়ে কথা বলছেন, সততা উচ্চারণ করছেন আপনি। পারছি উচ্চারণ করতে, কারণ আমার জীবনে সততা কখনো হারায়নি। আমার জীবনে সবকিছু হারিয়ে গেলেও সততা কখনো হারায়নি। ওইটুকুই আমার জীবনের সম্বল, ওইটুকু নিয়ে আমি বেঁচে আছি। তাই সারা জীবনে আমি কখনো সততাকে হারাবো না, বা ও আমাকে। আসি। এখন এত বড় বড় কথা বলে, এখনো সততার বড়াই করে। হায় ভগবান, ও কি পাগল হয়ে গেছে? ও কি আর মানুষ নেই? কুসুম দোলা